A few inches later. তো বন্ধুরা, আজ আমি খুব খুশি। আর তোমরা তো দেখতে পেলে যে আমার ছেলে এসেছে। হ্যাঁ, তোমাদেরকে তো জানানো হয়নি, কারণ এত ব্যস্তর মধ্যে তোমাদেরকে একদমই জানাতে পারিনি যে আমার ছেলে বাড়িতে এসেছে। তো কয়েকটা ভিডিও পোস্ট করেছি, তো তোমরা দেখেছো। আর জানি না এই ভিডিওটা কবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে খুব শীঘ্রের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আর এইখানে আমার ছেলের কাণ্ডটা দেখো তোমরা, কি বলছে আর গল্প করবো, রান্না চাইছে নিয়ে শোনা শুনে নাও। করবো নি, এতগুলো লোকের খাওয়া দাওয়া। হ্যাঁ, তাহলে সেইখানে দেখিয়ে দিয়ে আমাকে মোবাইলটা দিয়ে দাও। আচ্ছা, মোবাইল রান্নায় আর এই দিকে হচ্ছে মিস্ত্রি দাদাভাইয়ের জন্য মুড়ি বাড়া হয়েছে, আসন তো বেছানো হয়ে গেছে, তোমরা তো দেখলে। আর এখানে রান্নার ব্যবস্থাপনা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি মিস্ত্রি দাদাভাইদেরকে বললাম যে সবাই খেতে চলে এসো, কারণ মুড়ি রেডি হয়ে গেছে, অনেকক্ষণ বাড়া হয়েছে। তো দাদাভাইরা বললো একটু কাজ বাকি রয়েছে, যেহেতু তারা কাজ হাতের কাজ ধরে ফেলেছে, তার জন্য মানে 5 মিনিট ওয়েট করতে বলেছে। আর এদিকে আমার হচ্ছে, কারণ এদিকে মুড়ি খেতে না দিলে আমি আবার রান্নার দিকে যেতে পারবো না। আর ছেলে ঠিক আগের মতনই রয়ে গিয়েছে, যে ওকে আমি সবসময় আদর করি আর ওকে এটাও চাইছে, কিন্তু হচ্ছে না আমাদের মধ্যে। কারণ যেহেতু অনেক মিস্ত্রি রয়েছে আর রান্না বান্না রয়েছে, তার জন্য আমি ওকে করে দিতে পারছি। রাজাদের মাম্মি, এই দেখো, এইদিকে এই যে সিঁড়ির কাজ হয়েছে। আর হচ্ছে তো মিস্ত্রি দাদারা ভাই বললো, আমি বললাম যে কতদিন আর বাকি রয়েছে, কারণ ছেলের খুব অল্প দিনই হাতে রয়েছে, 1 থেকে 2 দিন। তাই ভাবলাম যে একদিন যদি কাজটা আগে মানে হচ্ছে বন্ধ করে দেয় তো ভালো হয়, আমি তবে ছেলেটাকে সময় দিতে পারবো। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, মানে আমার এত খারাপ লাগছে বলতে আমি বোঝাতে পারছি না। কারণ ছেলে এলো আমার কাছে আর আমি তাকে সময় দিতে পারছি না, এটাই আমার খুব খারাপ লাগছে। তো এই দেখো, আর এইখানে হচ্ছে মা ছেলে মিলে মুড়ি খাচ্ছি, কারণ হচ্ছে সবাইকে মিস্ত্রি দাদাভাই সবাই মুড়ি টুড়ি খাওয়ার পর ভাবলাম, তো ও বললো যে তোমার পাতে খাবো, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন আমার পাতে বসে বসে মুড়ি খাবে, তার জন্য। তো বলেছিল যে অনেক দিন তোমার হাতে খাইনি মা, তো তোমার হাতে খাইয়ে দাও। তো এইটা যখন বলেছিল না, তখন কি বলবো, সবাই মা, আর তোমরা বুঝতেই পারছো, মানে এখন যে আমি ভিডিওটা এডিটিং করছি, তো আমার খুব কষ্ট হচ্ছে বলতে। তো আমি হচ্ছে যখন বলেছিল যে আমি তোমার হাতে অনেক দিন খাইনি মা, তখন কষ্টটা আমার প্রচণ্ড হয়েছিল, যেটা আমি বোঝাতে পারবো না কাউকে। আর যারা যারা মা রয়েছে নিশ্চয়ই কষ্টটা বুঝতে পেরেছো। আর এমন আনন্দটাই সবাই চেয়েছিলাম, যে সবাই আনন্দ করে থাকি একসাথে, কিন্তু পরিস্থিতি হয়তো আমাদেরকে এরকম একটা জায়গায় দাঁড় করিয়েছে। কারণ আমি চেয়েছিলাম একটু ভালো করে ছেলে যেন যাতে পড়াশোনা করে আর একটু ভালো মতো মানুষের মতো মানুষ হয়, এর জন্যই আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি। ও থাকে এখন বোম্বাইয়ে। আর তো ওকে আর খাওয়ার কথা বললাম, তো খাবে না এখন বলছে। আর মিস্ত্রি দাদাভাইরা খেয়ে নিয়েছে, আর আমি এদিকে রান্নার দিকে গিয়েছিলাম। আর তো চলো এবার রান্না টান্না করে তারপর আসছি, আবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো এবারে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সকলের হয়ে গিয়েছে, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। তারপর ও এতই হাসছে, তো একটা ভিডিও দেখছি, মুখ ধুতে এসে একটা ভিডিও ট্রাই করেছিল। তো আমি ওকে সকালবেলা বলেছিলাম একটা ভিডিও তোর হচ্ছে ভিডিও কর, কারণ তোকে আমি ভিডিওর মধ্যে রাখবো। আর ও তার জন্য তেঙ্গে ভিডিওটা, তখন তো ট্রেন্ডিং চলছিল, তো তখন ও ট্রেন্ডিংয়ের ভিডিওটাই করতে চেয়েছিল। আর আমি সেই সময় ভাবলাম একটু তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই জাস্ট ছেলে এসেছে আর তার জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আরও অনেক ভিডিও রয়েছে, সবাই কিন্তু দেখো, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।